ওয়েলকাম টু শুভমস গার্ডেন। চলো আজকে দেখাই জারবেরা গাছের প্রতিস্থাপন। আমার গাছটি পুরনো গাছ, যার ফলে আমি টবের থেকে রিপোর্ট করছি অন্য একটা টবে। অনেকেই রয়েছে এই সময় গাছ কিনে এনে টবে লাগাচ্ছ, এভাবেই লাগাতে পারো, গাছ বৃদ্ধি ভালো হবে। মাটির কম্পোজিশন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে সেভাবে তৈরি করে নিও এবং অবশ্যই পারলে তুষ মিশিয়ে দিও, তবে কিন্তু মাটির ড্রেঞ্চিং সিস্টেম ভালো হয়। এবং এর সাথে 2 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে দিও। এটি একটি বেনিফিশিয়াল ফাঙ্গি, যেটি গাছের রুটকে ভালো রাখে এবং বেনিফিশিয়াল ফাঙ্গাস মাটিতে বৃদ্ধি করতে সাহায্য করে। যাদের গাছ টবে রয়েছে অবশ্যই টবের মাটিকে শুকিয়ে নিও এবং এভাবে দুবার ঠোকা দিয়ে 2 আঙুলে উল্টে দিও, গাছ বেরিয়ে চলে আসবে। যদি গ্রো ব্যাগে থাকে অবশ্যই গ্রো ব্যাগ কেটে গাছটিকে বার করবে। গ্রো ব্যাগ ভালো রাখার জন্য গাছের রুট নষ্ট করবে না এবং ওপরের অংশের যে মাটিটি থাকবে সেই মাটিটিকে একটু সরিয়ে দিতে পারো, যাতে পাতার গোড়ার অংশে কোনো মাটি না লেগে। গাছটিকে লাগানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে যাতে টবের ওপরের অংশে বেশি জল না জমা হয়, অর্থাৎ গাছটিকে একটু ওপরের দিকে করে লাগাবো। যেহেতু প্রথমেই বললাম গাছটি বেশি জল জমা পছন্দ করে না, যার কারণে বেশি জল জমা হলে কিন্তু এর গাছের পাতায় ফাঙ্গাসের আক্রমণ হয়, যার ফলে পাতাগুলো পুড়ে যায়। তাই অবশ্যই বেশি গ্যাপ রেখো না এবং এই যে অংশটা, এই অংশটা পর্যন্ত মাটি দিও না, এর ঠিক নিচের অংশ পর্যন্ত মাটি দিয়ে ভরাট করতে হবে এবং মাটি শুকোলে অবশ্যই জল দেবে, তার আগে জল দেওয়ার প্রয়োজন নেই। এবং ড্রেঞ্চিং সিস্টেম এতটাই ভালো রাখতে হবে যাতে জল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জল নিচের দিকে বেরিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।